এখানে আমরা হচ্ছে আরেকটা ডিএফটি রিলেটেড ম্যাথ করবো। এখানে আমাদের সিকোয়েন্স দেওয়া আছে হচ্ছে xn ইকুয়াল টু হচ্ছে এটা। এখানে পয়েন্ট হচ্ছে কয়টা তাইলে? 1 2 3 4 5। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 5.50। আচ্ছা, তো হচ্ছে আমাদের নরমাল সূত্র কি? x কে ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে আমরা n মাইনাস 1 পর্যন্ত যাবো। তাহলে n মাইনাস 1 মানে কত? 4। xn w n এখানে হচ্ছে যেহেতু 5 পয়েন্ট, তাই হচ্ছে আমরা এখানে 5 নিচ্ছি পাওয়ার k। আচ্ছা, তাহলে সূত্র তাহলে কি হচ্ছে? প্রত্যেকটার জন্য হবে এক্স এন, তাহলে ফার্স্ট হচ্ছে 0 0 x 0 কত? এটা 1, ঠিক আছে? 1 কিন্তু হবে কত? ওই যে ডাব্লিউ, ফার্স্টটা হবে এটা x 0 w50। এই w50 ইকুয়ালস টু হচ্ছে 1। সবসময় n যতই থাকুক, উপরটা যদি 0 হয় মানে প্রথম পার্টটা হচ্ছে সবসময় 1। কেন হয়? কারণ হচ্ছে কি আমাদের সূত্র, আচ্ছা সূত্র এটা আমি আগের পাঠে বলেছি, মানে আগের যে ভিডিও সেটাতে বলেছি, তো এটা 1 হয়, তো 1। পরেরটা হচ্ছে কত? 2, ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 বসালাম। তাহলে হবে কি আমার এ ডাব্লিউ, এন তো 5, তো 5 উপরে হচ্ছে তাহলে 1 হবে। এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, তো 1 ইন্টু কে সমান কে। তারপরটা কত হচ্ছে আমার এক্স 0 x 1 x 2 মানে পরেরটা, এক কথা হচ্ছে পরেরটা আমরা একটা একটা করে লিখে ফেলবো, এত কিছু মানে কি করা দরকার নেই ম্যাথে। তো পরেরটা কত? 2 লিখছে, তো পরেরটা হচ্ছে 3। তো 3 বসালাম। W5 উপরে হচ্ছে তাহলে কত? 0 1 2, মানে যত নাম্বার পদ তার চেয়ে এক কম হবে আর কি। তাহলে 2k। পরেরটা হচ্ছে কত ছিল? 4। এখানে কত? 4। তো 4 বসাবো। 4 W5, এটা তো সবগুলো সেম। তাহলে 0 1 2, এখানে হবে 3k। ঠিক আছে, তাহলে পরেরটা হবে কত? 4k। এরকম করে যেতে হবে আর কি। যেহেতু 5 ছিল তাহলে 0 থেকে 4 পর্যন্ত হবে, তো 4k পর্যন্তই হবে। আর এটা কত? লাস্টেরটা কত? 2। 2 এর জাস্ট ভ্যালুটা বসাই দিলাম। তাহলে এই ইকুয়েশন কিভাবে আসছে বোঝা গেল। এখানে যে মানগুলো আছে এই মানগুলোই লিখবো আমরা। ফার্স্টটা এই মান, তো W50 তো হচ্ছে 1, তো 1 ইন্টু 1 সমান 1। ওটা কি 2, 2 বসালাম। ওটা হবে কত? 1k। তারপরটা হচ্ছে 3 বসালাম, এটা উপরে হবে 2k। তারপরে হচ্ছে 4 বসালাম, উপরটা হবে কত? 3k। আর 2 বসালাম, মানে এখানে যে ভ্যালুটা সেটা বসালাম, এটা হবে কত? 4। আর ডাব্লিউ এম মানে এন যতই হোক, উপরে হচ্ছে এন। এই জিনিসটার মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার জে হবে, মানে জে ই টু দি পাওয়ার জে 2 পাই/n m। তাই তো? এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখানে আবার বলছি। তাহলে এই জিনিসটা কি হলো? এই জিনিসটা কিন্তু থিটার মতো না, ই টু দি পাওয়ার মাইনাস জে থিটার মতো। তো ইউলার্স ফর্মুলাটা আমরা জানি হচ্ছে কি, ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা সমান হচ্ছে কত? কস থিটা মাইনাস জে সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে থিটা যদি ধরে এই সূত্রের সাথে যে তুলনা করি, তাহলে থিটা আমাদের কোনটা? এই পুরোটা হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা থিটা লিখলাম কস থিটা মাইনাস জে সাইন থিটা, তাই তো? তাহলে এই যে কস থিটা, থিটা হচ্ছে এই পুরোটা মাইনাস জে সাইন থিটা। এখানে এম, এই পুরো জিনিসটার মান কত? এই পুরো জিনিসটার মান হচ্ছে 2 ইন্টু 180 বাই হচ্ছে 5 সমান হচ্ছে 72। ঠিক আছে, 72 ইন্টু আমরা এম একটা একটা করে দেখবো আর কি। তাহলে জিরোর ক্ষেত্রে এম ইকুয়াল টু হচ্ছে তাহলে 0, এটা হচ্ছে 0। এটা যদি 0 হয় পুরোটা 0, কস 0 সমান কত? 1। আর মাইনাস হচ্ছে জে, এটা সমান হচ্ছে 0, তে 1 মাইনাস 0 সমান হচ্ছে 1। এই জন্য হচ্ছে আমরা ফার্স্টেরটা ওই যে 1 লিখি। তো এখানে যাই হোক না কেন এম, মানে এই যে নিচে এন এর মান যাই হোক না কেন, এন যদি 0 হয় পুরোটা 0 হবে, তাহলে এই পুরোটা সবসময় 1ই হবে। এই জন্য আমরা ফার্স্ট টার্ম সবসময় 1ই লিখি, পুরোটা না লিখলেও হয়। পরেরটাতে হচ্ছে একটা 1 হবে। 1 হলে এই পুরোটার মান কত? 72 ডিগ্রি। তাহলে হচ্ছে cos 72 ডিগ্রি মাইনাস সাইন 72 ডিগ্রি সমান হচ্ছে ক্যালকুলেটরের মান লিখে যেটা আসবে সেটা। একটা রিয়েল পার্ট থাকবে, একটা জে এর সাথে যেটা সেটা হবে ইমাজিনারি পার্ট। সেম ভাবে হচ্ছে 2 এর জন্য লিখবো। তাহলে 2 এর জন্য 72 গুণ 2 সমান কত? 144 ডিগ্রি। তাহলে cos 144 ডিগ্রি মাইনাস সাইন 144 ডিগ্রি। তো এটা থেকে আনসার যেটা আনসার আসে, এরকম করে আমরা প্রত্যেকটাতে বসাবো। এটা হচ্ছে 3, 72 গুণ 3 সমান হচ্ছে 216। তাহলে cos 16 মাইনাস সাইন 216 সমান যে আনসারটা আসবে সেটা লিখবো। তারপর হচ্ছে এই 4, তাহলে কত? 0 থেকে n মাইনাস 1 মানে হচ্ছে 5, তো n, তাহলে 0 থেকে 4 পর্যন্ত এই 5টা আমরা বের করলাম। যতই থাক, যদি 8টা থাকতো তাহলে আমরা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত বের করতাম। রিজাল্ট ফ্যাক্টর গুলো বের করে ফেললাম। ইকুয়েশন কি ছিল? ইকুয়েশনে যে সবই ছিল, জাস্ট হচ্ছে এই মানগুলো আমরা জানতাম না। এই মানগুলো আমরা এখন এখানে থেকে টোটাল মানে লিখলাম, ওগুলো জাস্ট লিখবো। লিখবো কত পর্যন্ত? কে ইকুয়াল টু 0 থেকে 4 পর্যন্ত। এখন কে ইকুয়াল টু 0 এর জন্য লিখতেছি। এখন কোনটাতে বসাবো? এই যে সূত্রটাতে বসাবো। এখন কে ইকুয়াল টু, দেখো কে ইকুয়াল টু যদি আমরা 0 বসাই তাহলে হচ্ছে এটা কত? 0 0 0,
মানে এই সবগুলোর পাওয়ার হচ্ছে কত হবে, 0 হবে। কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানেই হচ্ছে 1 হওয়া। তাহলে এই পুরোটার মান হচ্ছে 1 হবে, এই পুরোটার মান হচ্ছে 1 হবে, এই পুরোটার মান 1 1 1। মানে এখানে কে এর মানটা হচ্ছে কত বসালাম, 0 বসালাম। এখানে আমরা কে এর মানটা একটা একটা করে বসাবো আর কি। 0 যখন বসাবো তখন প্রত্যেকটাই 1। তাহলে কি হচ্ছে, যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলোই, আর ওই যে টোটাল ফ্যাক্টরের যে জিনিসটা এগুলো সমান হচ্ছে 1, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1 হওয়া। এখানে বসালাম, মানগুলো বসালাম, সমান হচ্ছে 12। এখন কে ইকুয়ালস টু 1 বসালাম, কে ইকুয়ালস টু 1 বসালে এই যে সূত্র, এই সূত্রে যদি 1 বসে তাহলে কি হবে, কে এর জায়গাগুলোতে আমাদের 1 বসবে। তাহলে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস যেখানে কে ছিল 1 বসলো, তাহলে 2 5 1 W51 W52 W53 বলে এই ভ্যালুগুলো মানগুলো তো আমরা একবার বসাইছি, মানে বের করলাম তাই না। এই মানগুলো জাস্ট বসাবো। তাহলে এই যে W51, তাহলে 2 ইন্টু W51 সমান কত, এই যে এটা এটা ছিল কত, এটা ছিল। তো এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাবো এখন। তাহলে কত হচ্ছে দেখা যাচ্ছে কি? আচ্ছা, এটা এটা ছিল আমাদের ভ্যালু, এটা আমরা হচ্ছে এখানে বসাবো। তাহলে কত, 0.309 মাইনাস যে 0.9511 প্লাস হচ্ছে এখন 3, 3 জন্য কি WF2 52, W52 ছিল হচ্ছে আমাদের এটা, এটা বের করবো যে 144 বের করি। তো এটার মান এখানে বসাই দিব, মাইনাস যে 0.588। আচ্ছা, তারপর হচ্ছে 4 ইন্টু 53, এর মান হচ্ছে এটা, 53 এর মান হচ্ছে এই যে এই ভ্যালুটা। তাইলে এখানে কত হচ্ছে, 90 প্লাস হচ্ছে যে 0.588। ঠিক আছে, তারপর হচ্ছে 2 ইন্টু 4, হচ্ছে তাহলে এটা 0.309 প্লাস হচ্ছে যে 0.951। ঠিক আছে, এই সবগুলো লিখলাম। তারপরে হচ্ছে পরের স্টেপটাতে এইগুলো সব গুণ করব। গুণ করার পর কি হবে, একটা হবে যে যেটাতে যে থাকবে না, একটাতে হচ্ছে যেটাতে যে থাকবে, তাই তো। যেটাতে যে থাকবে সবগুলো যে যেগুলোতে আছে ওগুলো একসাথে যোগ করবো, আর যেগুলোতে যে নাই সেগুলো একসাথে যোগ করবো। করার পর আমাদের দুইটা ভ্যালু আসবে, মানে দুইটা বলতে কি, মানে দুইটা পার্ট আসবে। একটা হচ্ছে যেটাতে যে নাই সেটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর যেটা যে আছে সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। দুইটা আলাদা আলাদা যোগ করবো। ঠিক আছে, যোগ করার পর আনসার বের করবো, যেটার জন্য হচ্ছে এই মানটা বের হচ্ছে। সেম ভাবে আমরা কে ইকুয়াল টু 2 ধরবো। কে ইকুয়াল টু 2 ধরলে জিনিসটা কি হয়, ফার্স্টে তো 1, সবসময় ফার্স্টে তো 1 ধরে বলবো, ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই এটার জন্য। তারপর কি, পরেরটা 2, তাহলে এটা ছিল কে, কে সমান আমরা 2 ধরছি, তাহলে 5 ছিল। আচ্ছা, 5 2, তারপরটা হচ্ছে কি 2, ফার্স্টেটা ছিল কে, তারপরটা ছিল 2 কে, তারপরটা ছিল 3 কে, 4 কে, এরকম। তাহলে এটা হচ্ছে কে সমান, কে কিন্তু 2, তো 2। পরেরটা হচ্ছে 2 কে, তাহলে 2 কে কিন্তু 2 হলে কত, 2 2 ইন্টু 2 ইন্টু 2 4। তারপর হচ্ছে 3 কে, যেহেতু কে কিন্তু 2, তাহলে পরেরটা হবে কত, 2 2 3 2 হচ্ছে 6। পরেরটা হচ্ছে কি ছিল, 4 কে, তাহলে হচ্ছে 2 গুণ 4 সমান কত হচ্ছে 8। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস, এই যে 6 8 এগুলোকে আমরা বের করছি, আমরা কত পর্যন্ত বের করছি, 5 4 পর্যন্ত। তাহলে যখনই এন এর চেয়ে বেশি হবে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম বেশ ভালো করে, যে যখনই এন এর চেয়ে বেশি হবে সেটা তো আমরা বের করি না, আমাদের বের করার দরকার নাই। তখন আমরা কি করবো, ওইটাকে আমরা মিনিমাইজ করতে পারবো বা ছোট সংখ্যাতে নিয়ে আসতে পারবো যখনই এন এর চেয়ে বেশি হবে। তাহলে এখানে কত কত আছে, যে 6 আছে এন্ড 8 আছে, তখন আমরা কি করবো, যে 6 - 5, মানে যে আমাদের এন এর যে মানটা সেটা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 1। আরেকটা আছে 8, 8 - 5 সমান কত, 3। ঠিক আছে, তাই ছোট। এখন এই যে 1 আর 3 তো আছে, আমরা ওই ভ্যালুটা বসাতে পারবো, বাট আমাদের কাছে কি 6 আর 8 নাই। তো আমরা 6 আর 8টা করবো কি, বসাবো না, আমরা হচ্ছে এটাকে ছোট করে নিয়ে আসবো। এটা যে কথা, মানে W56 যে কথা, W51 সেম কথা, W58 যে কথা, W53 সেম কথা, এগুলো সেম কথাই। যেহেতু সেম কথা, তাহলে আমাদের আরেকটা বের করার দরকার নেই, আমরা ছোট ভার্সনটাই হচ্ছে ইউজ করবো। তাহলে হচ্ছে এই যে 6 যেটা আছে, 6টাকে হচ্ছে আমরা যদি একটু শর্ট করি, তাহলে সেই জিনিসটা কি হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, 5 1। আর তাহলে এখানে সেম 8, তাহলে 5 থেকে 8 থেকে 8 থেকে 5 বিয়োগ করলে কত, 3। তাহলে আমরা এটা, এই যে এই W58 না লিখে আমরা লিখবো W53, W56 না লিখে লিখবো W51। ঠিক আছে, এটা তারপর হচ্ছে এটার প্রত্যেকটা ভ্যালু বসাবো। 1 প্লাস হচ্ছে 2, W522 এর মান কত, এখানে এই যে আমরা বের করে রাখছি, এটা এটার মান বসাবো 0.888।
890 মাইনাস জে 0.5878 প্লাস হচ্ছে 3 এর মান বসাবো 54 এর মান হচ্ছে এটা 0.3090 প্লাস জে 0.951 প্লাস আমি বসাবো হচ্ছে 4 এরটা 51 এর মান হচ্ছে কত 0.3090 মাইনাস জে 0.9511 প্লাস হচ্ছে 2 এরটা 53 এর মান হচ্ছে 0.809 প্লাস হচ্ছে যে 0.587 ঠিক আছে এখন সেম এটাকে গুণ করবো করে হচ্ছে যেগুলো যে সহ এগুলো একসাথে যোগ করবো যে ছাড়া ওগুলো আলাদা যোগ করবো তার আনসার হচ্ছে এটা মাইনাস 0.073 মাইনাস জে 0.0951 ঠিক আছে তো এটা হচ্ছে আমরা কি K12 এখন হচ্ছে বাকিগুলো বার করবো আচ্ছা 5 যেহেতু সব মিলে আছে কত 5টা তাহলে মধ্যপদ কত মধ্যপদ হচ্ছে 3 অ্যাকচুয়ালি আচ্ছা দিদি ওটা দেখতেও হবে না তো 1 2 3 তো এখন দেখো 3 আমরা হচ্ছে আগেটা তো বলছিলাম একটা জিনিস যে এক্স কে যে কথা মানে এক্স কে যে ভ্যালু থাকবে সেটা হবে এন মাইনাস কে এর ভ্যালু সমান তাহলে এখন ধরো আমরা এক্স টি এর মান বের করবো ঠিক আছে এটার এন কত 5 তাহলে হবে কত এক্স 5 - 3 এর সমান মানে হচ্ছে এক্স 2 এর সমান তাহলে এখানে এক্স টি যে কথা এক্স টু সেম কথা এক্স টু তো আমরা বের করছি এটা বের করছি তাই না তাহলে এটার ভ্যালু যেটা সেটাই হবে এক্স টি এর ভ্যালু তাহলে এক্স টি আমাদের আলাদা বের করা দরকার নেই চাইলে বের করা যাবে বাট বের করা দরকার নেই কনজুগেটিভ সিমেট্রি দ্বারা আমরা জানি যে এটা সমান হয় তাহলে এটা সেম আরেকটা ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে তাহলে কত হবে বলতো 4 এর ক্ষেত্রে এক্স ফোর যে কথা এন মাইনাস এই যে এক্স ফোর যে কথা এক্স এন মাইনাস ফোর মানে এক্স মাইনাস ফোর কত 5 - 4 কত হয় 1 তাহলে এক্স ওয়ান হচ্ছে সেম কথা এক্স ফোর যে কথা এক্স ওয়ান হচ্ছে তাহলে কি হচ্ছে সেম কথা তাহলে হচ্ছে এই যে এক্স ওয়ান আমরা বের করছি না একবার এই এক্স ওয়ানের যে বেরটা ছিল সেটাই হচ্ছে আমরা এখানে বসাই দিই এই দুটো হচ্ছে সেম তাহলে আমাদের বের হয়ে গেল ফার্স্টেই বের হয়ে গেল এক্স 0 1 2 আর 3 আর 4 হচ্ছে আমরা সিমেট্রি দ্বারা বার করলাম মানে 3 যেটা 2 সেটা আবার হচ্ছে 4 যেটা 1 আমরা ফার্স্টেই বের করে ফেলছি এখন তাহলে আনসারটা কি হবে লাস্ট আনসার হবে এই যে পাঁচটা আছে সেটা হচ্ছে একসাথে বসাই এটা একটা এটা একটা এটা একটা বসাই 3 নাম্বার এটা ছিল এটার সমান এটার সমান এটা হচ্ছে কত হলো এই যে 4 হচ্ছে এটার সমান তো 0.70 মাইনাস কে 0.951 আর 4 হচ্ছে আমাদের এটার সমান 7 প্লাস কে 0.5 তো এটাই হচ্ছে আমাদের জিপিএস এটা দেখে কি ফার্স্ট বড় হচ্ছে ইকুয়েশনটা লিখবো এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে ইকুয়েশন মান বসাই দিব আর এটা হচ্ছে একটা একটা করে কে জিরো এটা ফার্স্টে তো ওয়ানই হবে কে তারপর টু কে এগুলো বসাবো যত আসবে তত হচ্ছে মানে 0 থেকে 1 ফর্ম পর্যন্ত হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর গুলো বের করে ফেলবো কোন সূত্র দ্বারা এই সূত্র দ্বারা সলভ হচ্ছে 2 পাই বাই এন মাইনাস থেকে সাইন 2 পাই বাই এন এম এর মানগুলো হচ্ছে আমরা 0 থেকে n - 1 পর্যন্ত বসাবো দূরের ফ্যাক্টর গুলো বের করবো দূরের ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে বসাবো আর কত পর্যন্ত বসাবো 0 থেকে n - 1 পর্যন্ত তোমার এখানে 5 ছিল দেন -4 এই হচ্ছে 0 থেকে এই হচ্ছে 4 পর্যন্ত মান বসাবো বসে হচ্ছে সেগুলো আনসার বের করবো সবগুলো করার দরকার নেই লাস্টের দিকে গিয়ে দেখবো প্রায়ই মানে মাঝের পর থেকে গিয়ে দেখবো যে সিলেক্টের মাধ্যমে আমরা বাকিগুলো তৈরি করতে পারবো ওটার সমান এটা করতে পারবো এই কোর্স হচ্ছে তো সবগুলো বের করে ফেললাম করার পর হচ্ছে লাস্টে জাস্ট সেকেন্ড রেখে দিয়ে সবগুলো আনসার লিখে দিয়ে হচ্ছে